নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি এবং আপনাদের এত ভালোবাসা পেয়ে সত্যিই আমি খুব আপ্লুত। তো আমার ওয়েট লস জার্নিটা কিন্তু একদিনের জার্নি নয়, এটা একটা দীর্ঘদিনের জার্নি। বলতে পারেন একটা দীর্ঘদিনের লড়াই। আমি প্রথমত আগে এত আমার ওয়েট ছিল না, বাট কিছু শারীরিক জটিলতার কারণে আমার ওয়েটটা ক্রমশ বাড়তে থাকে। প্রথমে গুরুত্ব দিইনি এবং ক্রমশ ওয়েট বাড়তে লেগেছে। কিন্তু যখন বুঝলাম তখন ঠিক নিজে উপলব্ধি করিনি, বরং মানুষ আমাকে উপলব্ধি করিয়েছে। নানা ব্যঙ্গাত্মক মন্তব্য, নানা কুরুচিকরপূর্ণ মন্তব্য এবং লোকের তাকানো, সবটা মিলিয়ে মন প্রতিনিয়ত ভেঙে যাচ্ছিল। সেই সময় একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু ডক্টর অভিষেক ব্যানার্জির হাত ধরেই আমার প্রথম সুপ্রিয় ঘোষ স্যারের সাথে আলাপ। এবং বিশ্বাস করুন, যবে থেকে ওনার সাথে আমার আলাপ হয়েছে, বিশেষ করে ওনার লাইফস্টাইল দেখে আমার মনে হয়েছে স্যার যদি ন্যাচারালি এরকমভাবে নিজের ওয়েট লস করতে পারেন, এভাবে নিজেকে ফিট রাখতে পারেন, এভাবে গাইড করতে পারেন, তাহলে আমি কেন করব না। কিন্তু যাত্রাপথটা তাতেও খুব একটা সহজ হয়নি। যখন নানা কারণে মন ভেঙে যেত, রাগ হতো, দুঃখ হতো, বা যে কারণে ওয়েট লস করছি সেখানে যখন সফলতা পেতাম না মাসের পর মাস, আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন কাজ করতো। তখন আমি আমার যেগুলো খাওয়া বারণ, আমি ঠিক সেগুলো খাইয়েই আমার ওয়েটটাকে আবার বাড়িয়ে তুলতাম। মানে একদিকে আমি ওয়েট কমাতাম, বেশ খানিক দিন ঠিকঠাক থাকতাম, আবার যখন মন খারাপ হতো বিভিন্ন রকম জিনিসপত্র খেয়ে ওয়েট বাড়াতাম। তো এই ওয়েট বাড়া কমার মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই ছিল। তারপর স্যার বোঝালেন এবং নিজেও বুঝলাম আমি যে পথে হাঁটছি সেই পথটা আমার জন্য মোটেই ভালো নয়। আমি যে উদ্দেশ্যে এই ওয়েট লস করছি সেটা হতে পারে পূরণ নাই হচ্ছে, হয়তো সেটার জন্য কোনো ভালো সময় অপেক্ষা করছে, কিন্তু তার জন্য তো নিজের শরীরটাকে প্রিপেয়ার করতে হবে। তার জন্যই স্যারকে বললাম, স্যার যাই হোক না কেন এবার জীবনে নিজেকে পজিটিভ রাখবো। আজকে যারা আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, আজকে যখন তারা আমাকে আমার ওয়েট লস নিয়ে অ্যাপ্রিসিয়েশন করে, আমার খুব ভালো লাগে। আমি তাদের ব্যঙ্গ করি না, আমি বরং তাদের আমার স্যারের সাথে বলি কথা বলতে। কারণ তারা করেছে মানে আমি যদি করি তাহলে আমার আর তাদের মধ্যে পার্থক্য কী। একটা সময় এমন হয়েছিল, আয়নায় নিজেকে দেখতে ঘেন্না করতো। ভাবতাম এ কী হয়েছে আমার, এ কী আমার চোখ মুখের অবস্থা। আগে যে মানুষটা, যে মেয়েটা এত সেলফি তুলতে ভালোবাসতো, নিজের এত ছবি তুলতে ভালোবাসতো, সব কিছুর জন্য নিজেকে কেমন আমি দূরে করে রাখলাম। এতে নিজের কাছের লোকগুলি খুব কষ্ট পেয়েছে, কাউকে বোঝাতে পারিনি আমার মনের মধ্যে কী চলছে। সব কিছু মিলিয়ে জীবনটা খুব একটা সহজ যাচ্ছিল না। কিন্তু সুপ্রিয় ঘোষ স্যারের হাত ধরে এখন যখন আবার নিজেকে আয়নায় দেখছি, নিজেকে দেখতে ভালো লাগছে। আর যখন সেই লোকগুলোর মুখ থেকে নিজের এই ওয়েট লস জার্নির প্রশংসা শুনছি, তখন নিজেকে আরও বেশি করে মনে হচ্ছে এই পথেই আমি থাকবো, এইভাবেই চলবো, ওয়েট লস করবো এবং মানুষকে এই কাহিনিটাও শোনাবো।